সালামু আলাইকুম। আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের উন্নয়নের জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি জানেন? প্রতি বছর এসএসসি পরীক্ষা দেয় কম করে হলো 20 থেকে 22 লাখ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে মাত্র 5,000 সুপার ট্যালেন্ট কি খুঁজে পাওয়া যাবে না? ডেফিনেটলি পাওয়া যাবে। এই 5,000 জনকে সরকার আলাদাভাবে তাদেরকে সিলেক্ট করবে নিজস্ব তত্ত্বাবধানে। সেই 5,000 মানুষকে ডিস্ট্রিবিউট করবে, শিক্ষার্থীদেরকে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে 500 জন ডাক্তার, 500 জন কৃষিবিদ, 500 জন আপনার ইঞ্জিনিয়ার, 500 জন আইটি সেক্টরের জন্য, এবং শিক্ষকতার জন্য আরো 500 জন। এরকম ভাবে 5,000 মানুষকে ডিস্ট্রিবিউট করবে। সেই মানুষগুলোকে সরকার পড়াশোনা করাবে হচ্ছে নাম করা দেশগুলোতে, যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশের মধ্যে তারা পাঠাবে। এই জন্য সরকারের প্রতি বছর যে খরচ হবে, এক একজন শিক্ষার্থীর পিছনে 1 কোটি টাকা করে খরচ হবে। তাহলে 5,000 মানুষের জন্য কত টাকা খরচ হবে? 5,000 কোটি টাকা প্রত্যেক বছরে। জাতীয় বাজেটের এটা কোনো টাকাই না। ঠিক 10 বছরের যদি এই ধরনের একটা প্ল্যান নেওয়া হয়, 10 বছর পর আমি বিশ্বমানের ডাক্তার পাবো কতজন? 5,000 জন। বিশ্বমানের ইঞ্জিনিয়ার পাবো কতজন? 5,000 জন। বিশ্বমানের কৃষিবিদ পাবো কতজন? 5,000 জন। এই মানুষগুলোর সাথে শর্ত থাকবে একটাই, তারা কম করে হলো 10 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবে, এবং দেশে যখন সার্ভিস দিবে তখন তাদেরকে আপনি হাই স্যালারি দেন, তাদেরকে বাড়ি গাড়ি যা কিছু লাগে দেন। কারণ কেন জানেন? কারণ এই মানুষগুলোই পলিসি তৈরি করবে, এই মানুষগুলোকেই দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে। আগামী 10টা বছর পর আমরা বলতে পারবো যে বাংলাদেশে বিশ্বমানের 5,000 ডাক্তার আছে, বাংলাদেশে বিশ্বমানের 5,000 কৃষিবিদ আছে, বাংলাদেশে বিশ্বমানের 5,000 ইঞ্জিনিয়ার আছে। দেখেন না দেশটা পরিবর্তন হয়ে যায় কিনা? আপনি এই সেক্টরে উন্নয়ন করেন, কারণ রোডঘাট উন্নয়ন করলে একটা দেশের উন্নয়ন হয় না। একটা দেশের উন্নয়ন করতে হয় মানুষের উন্নয়ন। যদি জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের দেশ উন্নয়ন হবে। আই হ্যাভ এ প্ল্যান।